বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ শাখার সম্মানিত নায়েবে আমির ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে তার বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون آمنت بالله। 11 মে উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র গণজামায়াতের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, জামাত ইসলামের সংগ্রামী নায়েবে আমির, মাননীয় জাতীয় সংসদ সদস্য, যিনি দীর্ঘদিন ফাঁসির সেলে জেলখানায় অবস্থান করেছেন, মৃত্যুর মুখ থেকে মহান মাবুদের বিশেষ রহমতে আমাদের মাঝে ফিরে এসেছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান বক্তা, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, অন্যান্য অতিথিবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় উপস্থিতি, 11 মে একটি ঐতিহাসিক দিন এবং চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে সেই ইতিহাস সৃষ্টিকারী একটি গুরুত্বপূর্ণ জেলা। কারণ কলকাতাতে কোরআনের আইন বাজেয়াপ্ত করার জন্য হয়েছিল। বিশ্ব মুসলিম সেদিন বিক্ষোভ প্রদর্শন করেছিল, তো শাহাদাতের ঘটনা শুধু ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জে, যার কারণে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য একটি ঐতিহাসিক জেলা। ভাইয়ের আমার, যারা সেদিন কোরআনের আয়াত বাজেয়াপ্ত করতে চেয়েছিল, তারা শুধু সেই দিন নয়, তারা আজ পর্যন্ত বাংলাদেশ এবং মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের মানুষ 2024 সালে একটি গণ অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত করেছে, কিন্তু তাদের দোসররা এখনো দেশের বাইরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা যদি দেশপ্রেমিক জনতা যদি সজাগ না হয়, তাহলে ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দোসররা আবারও বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। সুতরাং আমি আহ্বান জানাবো, যারা বাংলাদেশকে ভালোবাসে, এদেশের মাটি এবং মানুষকে ভালোবাসে, তাদেরকে অবশ্যই
সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আপনারা কি রাজি আছেন? সংগ্রামী ভাইরা, আমি কথা শেষ করতে চাই। 2024 সালের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার প্রেক্ষাপটে 2026 সালে বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে একদিকে ছিল প্রতীকের ভোট, যেখান থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে, আর একটা ছিল সেই 24-এর যারা আন্দোলন করেছিল, সেই গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য একটি গণভোট। ভাইরা আমার, 51 ভোট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, এটা তারা সাংবিধানিক মেনে নিয়েছে। কিন্তু 70% ভোট যেটা গণভোটের পক্ষে দিয়েছে, হ্যাঁ পক্ষে দিয়েছে, দুর্ভাগ্যজনক সেই 70% ভোটকে আজকে বিএনপি অস্বীকার করতে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, এদেশের মানুষ 24 সালে যেমন বুকের তাজা রক্ত দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে, আবারও গণভোটের পক্ষের রায়কে কার্যকর করার জন্য প্রয়োজনে রক্ত দিবে, কিন্তু গণভোটের দাবি ইনশাল্লাহ আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য আসুন, এদেশ যদি একটি সুন্দর ইনসাফের বাংলাদেশ গঠন করতে চায়, তাহলে এই গণভোটকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিকল্প কিছু নাই। আমি আজকে সরকারকে অনুরোধ করব, এদেশের মানুষের এই গণদাবিকে উপেক্ষা করবেন না। যদি উপেক্ষা করেন, তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না, ভালো হবে না। আমি সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এদেশের মানুষের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করবেন। প্রিয় ভাইরা আমার, 1985 সালে যে ভাইয়েরা রক্ত দিয়েছে কোরআনের জন্য, আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই কোরআনের বিধান আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।